নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি আবারও চলে এসেছি একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। আজ একটা শনিবার আর বাজছে এখন বিকেল 5টা মতো। আমরা হঠাৎ ঠিক করলাম কোথাও একটু ঘুরে আসি, তাই সামনেই ফিনিক্স মল আর সেটাই যাব বলে ঠিক করলাম। স্বজনবিহীন স্থানে প্রাণে কিছুটা বিশুদ্ধ অক্সিজেন নিতে মাঝে মাঝে জনসমুদ্রের মাঝে এসে দাঁড়াতে হয়। এও আমাদের খানিকটা তেমনই প্রচেষ্টা বলতে পারেন। সন্ধে নামার ঠিক আগে স্ট্রিট লাইটগুলো একে একে জ্বলে উঠেছে। কর্মব্যস্ত জীবনে আরও একটা দিনের শেষ, আর এরই মাঝে দুলোক ভুলোক যেন এক অসম্ভব সুন্দর নীল নীলিমায় একাকার হয়ে যাচ্ছে। এই সুন্দর দৃশ্যটা দেখে একবার না দাঁড়িয়ে পারলাম না। চলুন, বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি একদম মলের গেটের সামনে। আর এখানে চলছে অসম্ভব সুন্দর ওয়াটার ড্যান্সিং, আর যেটা বাচ্চা থেকে বড় সকলেই হাঁ করে দেখছে আর যে যার মতো করে ক্যামেরাবন্দি করে নিচ্ছে। পুরো ডিসেম্বর মাস জুড়ে নাকি এই সব জায়গাতে থাকে অসাধারণ সুন্দর সব ডেকোরেশন, যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। ডিসেম্বর মাসে যদি আমরা আবার এখানে আসি তো তখন আপনাদেরকে অবশ্যই এগুলো শেয়ার করব। ব্যাঙ্গালোর মানেই শপিং মল কালচারটা এখানে একটু বেশি। অলিতে গলিতে রয়েছে অসংখ্য ছোট বড় শপিং মল। তবে এই মল অফ এশিয়া বা ফিনিক্স মল, এটা অনেকের মতে ব্যাঙ্গালোরের মলগুলির মধ্যে অন্যতম একটি বড় শপিং মল। আবার অনেকে বলেন এটি সব থেকে বড় শপিং মল। তবে সে বিতর্কের মধ্যে আমরা যাব না, আমরা ঘুরে দেখব মলটার সবটাই। উইকেন্ড মানেই অনেকে কিছুটা খালি সময় পান আর বাচ্চাদের কিংবা নিজেরাই বেড়ানোর জন্য অনেক সময় এখানে আসেন। কেনাকাটার বিষয় না থাকলেও শুধুমাত্র বেড়ানোর জন্যই অনেকে এই সমস্ত মলগুলিতে আসেন। আর এই যে ফিনিক্স মল, এটার পাশেই রয়েছে একটা মেট্রো স্টেশন। সেখান থেকে নেমেও এখানে চলে আসতে পারেন, অথবা অটো বাস ক্যাব তো রয়েছে, যেগুলো হোয়াইট ফিল্ডের দিকে যাচ্ছে সেগুলোতে করে আপনি সহজে এখানে আসতে পারেন। আর এই মলটির লোকেশন হলো ইয়ালাঙ্কাতে এল&টি অফিসের একদম পাশেই। তো চলুন এবার ধীরে ধীরে আমরা মলের মধ্যে প্রবেশ করি। ভেতরে ঢোকার সময় এন্ট্রিতে চেকিং আর ওয়েলকাম হয়ে গেল। এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম মলের একদম অন্দরমহলে। যার বাইরেটা এত সুন্দর, তার ভেতরটা যে অনবদ্য হবেই তা তো বলাই বাহুল্য। শোনা যায় এই শপিং মলটি তৈরি করতে কর্তৃপক্ষের আনুমানিক 110 কোটি টাকার মতো খরচা হয়েছিল, যার ওপর থেকে নিচ পর্যন্ত অসংখ্য ঝাড়বাতি, এসকেলেটর, গ্রানাইট আর টাইলসের সুন্দর কারুকার্য করা দেওয়াল, আর তার সাথে রয়েছে 440টিরও বেশি নানা প্রকারের ছোট বড় দোকান। ঝাঁ চকচকে এই মলটির এক একটি সিটিং এরিয়া একদম নজর কাড়া। হাঁটতে হাঁটতে আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি, আর যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। একদম রাজকীয় ব্যবস্থা বলা চলে। বিদেশি ডিজাইনারের ডিজাইন করা এই মলটি বানাতে আনুমানিক প্রায় 3.5 বছরের মতো সময় লেগেছিল। প্যান্টালুন, তানিস্ক, কেস, নাইকি, পুমা, সেনকো গোল্ড থেকে শুরু করে অ্যাপেল, জিও, কে নেই এখানে। এই সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলির পাশাপাশি কুটির শিল্প, লোকশিল্পের ওপরও ছোটোখাটো দোকান রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে সব মন ভোলানো গেম কর্নার, আর রয়েছে ছোট বড় সবার পছন্দের ফুড কর্নার। পথ চলতে গিয়ে যদি খিদে বা তেষ্টা পায়, একটু বসে জিরিয়ে হালকা কিছু খাবার জন্য রয়েছে অনবদ্য সব ব্যবস্থাপনা। চলুন, বলতে বলতে আরেকটি সুন্দর এরকম সিটিং এরিয়ার সন্ধান মিলেছে। ওই যে ওখানে আমরা ওপর থেকে নিচে দেখব। আর চলুন দেখাই কি সুন্দর এই জায়গাটা। দেখলে খালি দেখতেই ইচ্ছে করবে, মনে হবে যেন কোনো স্বপ্নের দুনিয়াতে আমরা ডুব দিয়েছি। দেখুন কি সুন্দর নানা রঙের অরিজিনাল আর আর্টিফিশিয়াল গাছপালা, লাইট আর ডেকোর আইটেমস দিয়ে ঘেরা এক টুকরো মনোরম উদ্যান। ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে আপনি একটুখানি বসে চা কফি খাবেন, তার জন্য এমন সুন্দর ব্যবস্থা সত্যি ভাবাই যায় না। আর ওপরের দিকের কারুকার্যখানায়ও দেখুন যথেষ্ট নজর কাড়া। এখানে ঘুরতে ঘুরতে কিছুটা সময় আপনি শুধু এখানটা নিয়েই যাতে ব্যস্ত থাকেন। পঞ্চ ইন্দ্রিয়কে সব দিক থেকে বাইরের দুনিয়া থেকে ডিটাচ করতেই বোধহয় এত বাহারি ব্যবস্থাপনা, তাই না বলুন?
এত বড় একটা জায়গা আর এতগুলো এত রকমের দোকানপাট, এত নামকরা ব্র্যান্ড, আপনার তো মনে হতেই পারে কোনটা কোথায় কিভাবে খুঁজবো। তারও একটা ব্যবস্থা কিন্তু আছে। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই আর দেখাই। এরকম একটা ম্যাপ রয়েছে যাতে টাচ করলে কোন ফ্লোরে কি আছে তা আপনারা জানতে পারবেন। তার সাথে আপনি যদি আইটেমের নাম দিয়েও কোন ব্র্যান্ডের কালেকশন কোথায় আছে তা খুঁজতে চান, তাতেও কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। কি কেমন ব্যবস্থাটা সুন্দর না? আমার তো মনে হয়েছে এরকম একটা রোড ম্যাপ থাকা সব জায়গাতে দারুণ রকম কার্যকরী। এবার চলুন একটু কিছু কিছু দোকান আপনাদের ঘুরে দেখাই। এটা একটা টি বুটিক, আসামের থেকে আগত একটি দোকান। আসাম চায়ের কালেকশনের পাশাপাশি সুন্দর সুন্দর কাপ, প্লেট, কেটলি, মানে চা সম্পর্কিত যাবতীয় জিনিস নিয়ে ঘেরা একটি সুন্দর বুটিক। এখানে আসার আগে আর এই স্টলটি দেখার আগে আমার তো জানাই ছিল না চায়েরও এত সুন্দর একটা বুটিক হয়। আপনারা জানতেন? যদি জানেন তো কমেন্ট করবেন। আবারও একটি সুন্দর আর খুব বড় মাপের স্যান্ডেলিয়ন। এর পাশ দিয়ে পেরোলে অন্য কোনো দিকে আপনার চোখ যাবেই না। আর দেখুন তার ঠিক পাশেই রয়েছে আর একটা জুয়েলারি শপ। আর কি সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখুন, ভেতরে ঢুকে আরেকদিন দেখাবো। আর এটি হলো একটি ছুরি কাঁচির দোকান। প্রথমে ভেবেছিলাম এত বড় জায়গায় সামান্য ছুরি কাঁচির দোকান কে দেয়, কেনই বা দিয়েছে। পরে পড়ে দেখলাম এটা হলো একটা সুইস আর্মি নাইফের স্টল। আর এই দেখুন দেওয়া আছে কি বড় আর কি চকচকে সব ছুরিগুলো, একেবার হাত দিলেই একদম সঙ্গে সঙ্গে ফালা ফালা। এবার চলুন একটু ফুড কর্নারগুলোতে ঢু মেরে আসি। কত রকমের কত সুন্দর সুন্দর খাবার। আর এই যে দেখুন কেকটা কি বড় সাইজ, আর দেখতেও কিন্তু অনবদ্য, সত্যিই লোভনীয়। হ্যাঁ, এবার চলুন টুক করে একটু বসে পড়ি। একটা পিৎজা অর্ডার করা হয়েছে। অনেকক্ষণ হেঁটে হেঁটে একটু বসতে পেরে কী যে শান্তি লাগছে তা আর বলার নয়। আর গরম গরম হরেক রকম খাবারের গন্ধ যখন নাকে এসে লাগছে তখন খিদেটা আরোই বেড়ে যাচ্ছে। খাবারের অর্ডার করে বসে থাকার কষ্টটা ওই বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য অপেক্ষা করার কষ্টের মতোই। লোকজন সবাই যে যার গন্তব্যে পাড়ি দিচ্ছে, খালি আমার বাসটারই আশা নেই। এই যে খাবার চলে এসেছে, আর দেরি নয়, এবার টপাটপ করে খাওয়া শুরু করি চলুন। এবার আমরা চলে এসেছি একটি সুন্দর শপের ভেতরে, যেখানে সুন্দর সুন্দর লেডিস কালেকশন রয়েছে। এই যে পরপর সুন্দর সুন্দর প্লাজোর প্যান্টের কালেকশন রয়েছে, জিন্সের কালেকশন, ক্রপ টপের কালেকশন, সবই মিলে একটা সুন্দর নজর কাড়া একখানা দোকান। তোমাদের পুরোটা একবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। লং ড্রেসগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু বেশ মনোরম, দারুণ এক একটা। এগুলো কিন্তু পরলে বেশ ভালো লাগবে। আমার ক্যামেরাতে হয়তো এতটা সুন্দর লাগছে না। আর এইগুলো হলো জুতোর কালেকশন, বিভিন্ন স্টাইলের অনেক সুন্দর সুন্দর জুতো রয়েছে। এই যে দেখো কি সুন্দর কালারফুল না জুতোগুলো, দারুণ কিন্তু। আমি যদিও এই ধরনের জুতো খুব একটা পরি না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, সময়ের জন্য আমরা পুরোটা ঘুরে দেখাতে পারলাম না। ঘড়িবাবু জানান দিয়েছেন যে এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এবার তাই চলুন আস্তে আস্তে বাড়ি ফিরি। আবারও অন্য কোনো দিন আসবো, আর সেদিন পুরোটা ভালো করে ঘুরে দেখাবো। যতটা দেখালাম ততটাতে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও কোনো রকমভাবে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করে দেবেন। টাটা।